আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকাল সিদ্ধান্ত নিয়েছেন। শুধু সিদ্ধান্তই নয়, আমরা গণপূর্ত বিভাগকে নির্দেশনা প্রদান করেছি, আজকে থেকে কাজ শুরু করবে বাংলাদেশের 500 উপজেলায় সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে, যেটা ভার্টিক্যালি হয় সেটা ভার্টিক্যালি, যেটা নতুন ভবনের প্রয়োজন হবে সেটা নতুন ভবন, এভাবে 50 শয্যা থেকে আমরা সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি এবং লোকবল দিতে যাচ্ছি। বাংলা 101 শয্যা বিশিষ্ট উপজেলার মধ্যে 8টি উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। ওই 8টি বাদ দিয়ে 492টি উপজেলায় আমরা 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম নতুনভাবে করার জন্য আজকে থেকে শুরু করেছি। সেই হিসাবে যন্ত্রপাতি দেওয়ার জন্য প্রত্যেক মন্ত্রণালয়কে একই মিটিংয়ে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। আমি আরো আনন্দের সাথে আপনাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু গভীরে গিয়েছেন। হাসপাতালগুলিতে আমাদের গ্রামীণ অবকাঠামোর গ্রামের মানুষের মধ্যে এখন আপনারা জানেন ফিজিওথেরাপির অত্যন্ত প্রয়োজন পড়ে, ছেলেদের হোক এবং মেয়েদের হোক, বিভিন্ন কারণে কম বয়সী মানুষের এখন এই প্রবলেমটা হচ্ছে এবং ফিজিওথেরাপি ইজ এ ভেরি গুড ট্রিটমেন্ট। সেইখানে প্রত্যেকটি হাসপাতালে আমাদের মেল মানে পুরুষ এবং আমাদের মায়েদের সেবা করার জন্য, যাতে পুরুষের কাছে না যেতে হয়, একজন পুরুষ এবং একজন মহিলা ফিজিওথেরাপিস্ট দেওয়া হবে সেখানে প্রত্যেকটি হাসপাতালে ফিজিওথেরাপি করার জন্য। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্য খাতে। আমরা সেই সাথে 5টি বিভাগে 5টি শিশু হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। আপনারা জানেন আমি এর মধ্যে 4টি আমি নিজে ভিজিট করেছি। এই আমরা ফার্নিচারের টেন্ডার করেছি। এটা বিভাগ খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা, 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট শিশু স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি হাসপাতালে 1475 করে জনবল লাগবে। প্রতিটি হাসপাতালে এই প্রত্যেকটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের জনগণকে নির্দেশনা প্রদান করেছেন। আগামীকাল সেটার মিটিং। আগামীকাল জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিব এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে, সেন্ট্রালি এয়ার কন্ডিশন থাকবে, একটা করে আইসিইউ থাকে। আমরা পরিসর রাখবো, বেড বাড়াবো, আইসিইউর একটা বড় প্রেমিস রাখা হবে ইনশাল্লাহ। ওটি আমরা আশা করি আগামী 4 মাসের ভিতরে, তবে ধরেন যদি না পারে, কারণ যন্ত্রপাতি বাইরে টানতে হচ্ছে, এলসি হবে 6 মাস ধরেন, নেক্সট 6 মাস বাই ডিসেম্বর 2026 ইনশাল্লাহ 5টি হাসপাতাল আমরা উদ্বোধন করব। আমি আরো আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা জানেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রছাত্রীদের একেবারে অমানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বিগত 17টি বছরের দুর্নীতি, অবহেলা স্বাস্থ্য খাতে কোনো কাজ করে নাই। আমরা সেই দুর্বৃত্তায়নের বৃত্ত থেকে, দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা খাত তৎসহ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সেবক, আমাদের ডাক্তারদের থাকার ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1100 কোটি টাকার উপরে খরচ করে আমরা নতুন আবাসিক ভবন 1টি বা 2টি যেটি প্রয়োজন পড়ে আমরা সেটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং সেটার জন্য গণপূর্ত মন্ত্রণালয় অলরেডি প্রকল্প তৈরি করে ফেলেছে। কয়েকদিনের ভিতরে টেন্ডার হবে,
কার্যক্রম শুরু হবে। আগামী জুলাই মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে যাবেন এবং গিয়ে সশরীরে উপস্থিত থেকে আমাদের ওই কলেজেরই মেধাবী ছাত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেগম সহ ওখানে গিয়ে সেটা ঘোষণা দেবে। ঢাকা মিটফুড হাসপাতাল আপনারা জানেন 2-3টি ভবন ভঙ্গুর অবস্থায় পড়েছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এটাকে বিভিন্ন সময় বিগত সরকারের লোকজন সাবলেটিং করেছে। সেই সাবলেটিংগুলি আমরা উৎখাত করে ভবনগুলিকে আমরা কন্ডেমনেশনে দিয়ে সেইখানে আমরা হাসপাতাল ভবন নির্মাণ করতে যাচ্ছি। মিটফুড হাসপাতালের জন্য নতুনভাবে আমরা নির্মাণ করতে যাচ্ছি। আমি আরো আনন্দের সাথে আপনাদেরকে জানাই, চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে মেনলি চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, এক একটা হাসপাতাল 1000 বেডের হবে। বাংলাদেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন কোনো উন্মুক্ত স্থানে আমরা আধুনিক ডিজাইনে অত্যন্ত সুন্দর এবং একটা অভূতপূর্ণ শৈলী কাজের সাথে আমরা ভবন 1000 যৌথ উদ্যোগে আমরা কথা চলছে। 5টি বিশেষায়িত শুধু মহিলাদের জন্য, শুধু আমাদের মায়েদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার কাজও এই অর্থবর্ষের ভিতরে আমরা শুরু করব। 15ই আগস্ট, আগামী 15ই আগস্ট নিনসের নতুন ভবন আমরা এরই মধ্যে ইকুইপমেন্টস, জনবল সবকিছু আমরা নিয়োগ করতে যাচ্ছি। আগামী 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী নিনসের নতুন ভবন উদ্বোধন করবেন এবং সেইটা পুরোদমে তার চিকিৎসা কার্যক্রম শুরু করবে। আপনাদেরকে আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দুর্নীতির আবর্ত বা বৃত্ত থেকে বেরিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী তফসিলে যে জিনিসটা ছিল, প্রতিশ্রুতি জনসমক্ষে দিয়েছিলাম, জনস্বাস্থ্যকে সহজলভ্য করা, জনগণের গোড়দৌড়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, পৌঁছে দেওয়া, আমরা সেটাতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে আমাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এই কারণে আপনাদেরকে আরো একটু জানাতে চাই, আমরা জাপানের একটি অত্যন্ত বিশেষায়িত হাসপাতালের গবেষকদের নিয়ে আমরা গতকাল মিটিং করেছি। আমরা 6টি ইউনিয়নে 2 কোটি টাকা করে খরচ করে আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা ঘরে ঘরে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বক্স, মেডিকেল কিট বক্স, যেটার ভিতরে অ্যাপস থাকবে, রক্ত পরীক্ষা থাকবে, ইউরিন পরীক্ষার সিস্টেম থাকবে, সকল পরীক্ষা, ইনভেস্টিগেশন, ডায়াবেটিস থেকে শুরু করে সবকিছু থাকবে। আমাদের জনবল সাথে দিয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আগামী কিছুদিনের ভিতর 1টি করে ইউনিয়ন নেব আমরা জেলায়, অথবা 10টি উপজেলায়, 6 বা 10টি উপজেলায় 1টা করে ইউনিয়ন নিয়ে আমরা ঘরে ঘরে আমাদের সেই বর্তমান যে আমাদের মিডওয়াইফার আছে, হেলথ কর্মী আছে, তাদেরকে দিয়ে ঘরে ঘরে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক তাদের হেলথ স্ক্রিনিং করা হবে। তাদের কার কি অসুবিধা আছে এগুলি সবকিছু টেস্ট করা হবে। সেটা অ্যাপসে নেওয়া হবে, যে অ্যাপস দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চিকিৎসা করতে গেলে ওই রিপোর্টটা পাবে এবং চিকিৎসাটা সহজ করতে পারবে। পাইলটিং স্কিমটা যদি আমাদের সাকসেসফুলি শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে বলি, আমরা একযোগে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব ওই সংস্থার মাধ্যমে, জাপানিজ।